আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন আরেকটি ব্লগ। এটা ছিল বুধবার সন্ধ্যাবেলার ব্লগ। বাড়ি থেকে আম্মু অনেক জিনিস পাঠিয়েছে, তো সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। বরাবরের মতো আমি সবসময় আমার আম্মুর পাঠানো জিনিস, আমার আপুর পাঠানো জিনিসগুলো শেয়ার করতে আপনাদের মাঝে খুবই ভালো লাগে আমার। তো প্রথমে এখানে বড় একটা আমসত্ত্ব পাঠিয়েছে, এটাকে কাটি দেয় না আর কি। আমি এখন কেটে নেব। 1 ঘন্টা আগে আম্মু আমাকে ফোন দিয়ে বলেছিল তাল পেড়েছে আর কি, তালের ডাবগুলা। তো আমি বলছি পাঠানো লাগবে না, এখান থেকে আমরা কিনে খাচ্ছি। তো আম্মু তো সেটা শুনতে রাজি না। 1 ঘন্টা পরে আমার ভাগিনা নিয়ে আসছে আর কি এগুলা। আসলে মায়েদের ভালোবাসা এমনই হয়, কোনো স্বার্থ ছাড়াই মারা সন্তানদের ভালোবাসে। দুনিয়াতে সব সম্পর্কের মাঝেও কিন্তু স্বার্থ থাকে, স্বামী বলেন, তারপর সন্তান, সবার মাঝেই স্বার্থ থাকে, কিন্তু মায়েদের কোনো স্বার্থ থাকে না ভালোবাসতে গেলে। ছোটবেলা থেকে আমার আম্মুকে দেখে আসতেছি, আম্মু কখনো শখের জিনিস কখনো কোনো দিনও কেনে নাই, বলেও নাই আমার এই জিনিসটা খুবই শখ, আমি এই জিনিসটা কিনবো। সবসময় সন্তানদের কথাই চিন্তা করেছে। যেহেতু আমার কোনো ভাই নেই, আমরা 6 বোন, তো আমার আব্বু একাই ইনকাম করতো। তো সেই কারণে আম্মু কখনো কোনো জিনিস শখ করে কিনে নেয় আর কি। আজও আম্মু সন্তানদের কথা চিন্তা করে। সব সন্তানদেরকে তো বিয়ে দিয়ে দিয়েছে, তারপরেও আম্মুর চিন্তাটা এখনো রয়ে গেল। অনেক বড় বিশাল একটা কাঁঠাল পাঠিয়েছে, তো সবাই কিন্তু মাশাল্লাহ বলতে একদমই ভুলবেন না। মাশাল্লাহ এই কাঁঠালটার সাইজ কিন্তু অনেক বড় ছিল। এখন হয়তো সবাই ভাববেন আফু এত খাবার কিভাবে খায় একা একা। আসলে কিন্তু একা একদমই খায় না, সবাইকে নিয়ে তারপর খাই আর কি। তো সবাইকে দেওয়ার সময় ভিডিওটা করতে আমার একদমই ভালো লাগে না। মাঝে মধ্যে করি, কিন্তু সব সময় করি না আর কি। তো সব কিন্তু আমাদের গাছের ফল আর কি, তো এইগুলাতে কোনো ভেজাল নেই, একদম ফরমালিন মুক্ত খাবারগুলো আর কি। আমরা তো যেগুলো খাচ্ছি সেগুলো ফরমালিন যুক্ত, কিন্তু বাইরে থেকে পাঠানো সব জিনিস ফরমালিন মুক্ত। এখন আমি সুন্দর করে আমসত্ত্বটাকে কেটে নিচ্ছি। আমার আচার বানাতে অনেক কষ্ট হয়, আমার একদমই ভালো লাগে না। তো আলহামদুলিল্লাহ আমার আম্মু অনেক আচার বানায়, তারপর মেয়েদেরকে দিয়ে দেয় আর কি। আল্লাহ তাআলার কাছে একটাই প্রার্থনা করে আম্মু যাতে সবসময় সুস্থ থাকে এবং ভালো থাকে। আব্বুকে তো হারিয়ে ফেলেছি আজকে প্রায় 2.5 বছর যাবৎ। তো আম্মুটাকে যেন আল্লাহ তাআলা খুবই সুস্থ রাখে, ভালো রাখে। তো আসলে বাবা মা না থাকার যন্ত্রণা যারা হারিয়েছে তারাই বুঝবে। বাবাকে তো হারিয়ে ফেলেছি, আম্মুটাকে যাতে আল্লাহ তাআলা সবসময় আমাদের মাঝে এভাবে সুস্থ রাখে, ভালো রাখে। জানি মানুষ চিরকাল বেঁচে থাকে না, তারপর মেনে নিতে তো অবশ্যই কষ্ট হয়। সবাই দোয়া করবেন আমার আব্বুর জন্য, আব্বুকে যাতে আল্লাহ তাআলা বেহেশতে নসিব করে, আর আমার আম্মুটাকে যাতে সবসময় সুস্থ রাখে এবং ভালো রাখে। আসলে কথাগুলো বলতে বলতে একদমই ইমোশনাল হয়ে পড়লাম, খুবই কষ্ট লাগতেছে। আমার আব্বু যখন দুনিয়াতে ছিল তখন সবসময় আব্বু জিনিসগুলো নিয়ে আসতো অনেক কষ্ট করে। এখন আম্মু অনেক কষ্ট করে এগুলো নিয়ে আসে, খুবই খারাপ লাগে। পৃথিবীতে বাবা মার চেয়ে আপন মনে হয় না কেউ হতে পারে। তারা সবসময় এটাই চিন্তা করে সন্তান কখন কি খেতে ভালোবাসে, কি খেতে পছন্দ করে। নিজেদের কথা একদমই চিন্তা করে না, সন্তানদের কথাই সবসময় মাথায় রাখে। আসলে বয়স দিতে দিতে অনেক কান্না করেছি, খুবই খারাপ লাগতেছে, মানে বিষয়টা অনেক কষ্ট হচ্ছে আর কি বলতে। তো যাই হোক, এখানে আমি আমসত্ত্বগুলো কেটে নিয়েছি, তারপরে এদিকে আমি তালগুলো কেটে নিয়েছি। এখন বাচ্চাদেরকে উঠিয়ে দিচ্ছি আর কি। তো খুব সুন্দর করে তালগুলোকে আমি নিজের হাতে কেটেছি। তো সাপিরা নাফিসাকে উঠিয়ে দিচ্ছি খাওয়ার জন্য। এটা ছিল বৃহস্পতিবার সকালবেলা। তো এখানে আপু অনেক কিছু পাঠিয়েছে, তো আমার ভাগিনার কাছে আর কি। তো ভাগিনা আসছে বাসায়। তো প্রথমে এখানে বাচ্চাদের জন্য কিছু জুস, তারপর চিপস নিয়ে আসছে, তারপরে এখানে শাক নিয়ে আসছে, কলমির শাক। আসলে গ্রাম থেকে আসলে শাকসবজিটা আনলে বেশি খুশি লাগে আর কি। এখন চিন্তা করেন আমি কতটা ভাগ্যবান, কতটা লাকি, এরকম একটা পরিবারে জন্ম হয়েছে আমার। সবাই আসলে সবার কথা ভাবে, এটা সবচাইতে বড় কথা। আমরা সব বোনেরা এরকম।
আল্লাহ তাআলা যাতে আমাদের সব সময় এইভাবে রাখে। তো আপু হচ্ছে শাকের মধ্যে আবার হাঁসের ডিম ঢুকিয়ে দিয়েছে আর কি, যাতে ভেঙে না যায়। তো এখানে হচ্ছে ডিপ ফ্রিজে রাখা কিছু আমও দিয়েছে, যেহেতু ওনাদের গাছের আম শেষ হয়ে গিয়েছে সেই জন্য। তো এখানে হচ্ছে আরেকটা মুরগি দিয়েছে, এটা হচ্ছে আপুর ফালা মুরগি আর কি, পরিষ্কার করে দিয়েছে। তো এখানে লতি, তারপর হচ্ছে কচু, তারপর হচ্ছে আরও অনেক কিছু দিয়েছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।